ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S&S কিচেনের পক্ষ থেকে আমি শেফালি। এই গরমের দিনে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, লাউ ডাল। তার জন্য রেখেছি 150 গ্রাম মসুরির ডাল, আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর লাউ টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, পরিমাণ মতো চিনি, 1 ইঞ্চি মতো আদা, একটা টমেটো আর 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নে রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি মশলার জন্য একটি বাটি নিয়েছি। আদা, 1/2 চামচ মতো জিরে, 2-3টে শুকনো লঙ্কা, টমেটোর টুকরোগুলো আমি এগুলো শিলে বেটে নেব। দেখুন, লাউ ডালের জন্য আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে তেল দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে, এবার আমি লাউটা দিয়ে দেব। আর অল্প পরিমাণে হলুদ আর একটু লবণ দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লাউটা যদি আমি ডালের মধ্যে দিই তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরাবে। একটু ভাজা ভাজা হতে দেব। দেখুন লাউটা একটু নরম হয়ে এসছে, এবার আমি ডালটা দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করে, এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাদ্য, গরমের দিনে ঠান্ডা খাবার। একটু নাড়াচাড়া করে, বেশি ভাজবো না, মুসুরির ডাল তো, পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ডালটা শুদ্ধ হয়ে এসছে, আর লাউগুলো কিন্তু একদম আস্ত আছে। এবার একটু ঘুটে নেব। একদম অল্প মশলায় রান্না, কিন্তু খুব টেস্টি। লাউটাও সিদ্ধ হয়ে এসছে, এবার পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে ফুটতে দেব। দেখুন ডাল ফুটে এসছে, এবার ফোড়ন দেওয়ার জন্য অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন কড়া গরম হয়ে এসছে, এবার ফোড়নের জন্য আমি পরিমাণ মতো তেল দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে, এবার আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন ভাজা ভাজা হয়ে আসলে আমি যে মশলাটা করে রেখেছিলাম, এবার মশলাটা দেব। আর পরিমাণ মতো জল দেব, দিয়ে মশলাটা কষতে থাকবে। একটু লবণ, হলুদ, চিনি সবই দেওয়া আছে, শুধু মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা তেল ছাড়ছে, কষা হয়ে গিয়েছে। এবার আমি ডাল আর লাউটা দিয়ে দেব। গরমের দিনে একটা স্বাস্থ্যকর খাবার। আমি মুসুরির ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে মুগের ডাল, মটরের ডাল দিয়েও করতে পারেন।
অল্প সময়ে রান্না, অল্প মশলায় রান্না, কিন্তু খেতে খুব টেস্ট। ফুটতে দেব। দেখুন লাউটা হয়ে এসছে, লাউ ডালটা হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর নামানোর আগে 1 চামচ মতো ঘি আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো পেতে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। Oh